তালাকের বিষয়টা নেন, ভারত বাংলাদেশ উপমহাদেশের প্রেক্ষাপটে তালাক দিতে গিয়ে আল্লাহ বলছেন একটা একটা করে দাও, বলছেন না একটা না 3 তালাক। বিশেষ করে বিদাতি মহলে এক তালাকের ধারণাই নেই, একটা তালাক আবার দেওয়াই, আরে ওকে রাখবো না আবার এক তালাক কিসের, একসাথে 3। আল্লাহ বলছেন একটা করে দাও। তালাক ও মাররাতান, 2 বারে দিবে প্রথম, এই 2 বার ফিরাইতে পারে এই জন্য 2 বার। আল্লাহ মাররাতান কেন বললেন? হ্যাঁ মাররাতান এই জন্য যে 2 বারে দাও, একবার একটা দাও, 3 মাস ছেড়ে দাও। 3 মাস চিন্তা করো, সেও চিন্তা করো, তোমার স্ত্রী চিন্তা করো, তুমিও চিন্তা করো, না এক্ষুনি আমি 3টে দেবো। আর 3-এর বেশি তালাকের প্রয়োজন নাই। তারপরে জাহেল মূর্খ 100 তালাক দেয়, ঘর বাড়ি ভর্তি করে তালাক দেয়। এটা আজকালকার জাহেল না, আরো ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনের জামানায় এরকম তালাক দিত। হ্যাঁ লাখ লাখ তালাক, 100,000 তালাক এইরকম করে তালাক দিত। যখন এইরকমই তালাক দিত তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বিহাতব গুলোকে শাস্তি দেওয়ার দরকার। হ্যাঁ যেহেতু তিনি খলিফা আমিরুল মুমিনিন, বলে ইন্নান নাস কাদ ইস্তাজালু ফি আমর, মানুষরা এই বিষয়টাই তাড়াহুড়া করা শুরু করেছে যে একদিনে স্ত্রীকে চিরকালে বিদায় করব, ঠিক আছে, ফালাউ আমদাইনাহু ফামদাহু আলাইহিম, তাহলে আমার মনে হচ্ছে এদের উপরে 3টাকে বাস্তবায়ন করে দিই। সুতরাং তিনি বলে ঠিক আজকে থেকে যে 3 তালাক দিবে 3 তো 3, আর ওই বিবি ঘুরিয়ে পাবে না, তুমি কখনো ফিরে আসবে তোমার কাছে। কিন্তু তার জামানাতে এটা ছিল না যে আবার হিল্লার একটা চোরা জেনার রাস্তা আছে, হ্যাঁ ওইটা ছিল না, এটা বিদাতিরা আবিষ্কার করেছে। আরে সেটাই যদি হয় তোমাদের মত যে 3 তালাক 3 তালাক, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার ওই ফতোয়া নিলাম আর সেটাই কিয়ামত পর্যন্ত চালালাম। হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি ছিল সেটা দেখলাম না, সহিহ মুসলিমের হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে কি ছিল তাও দেখলাম না, ওখান থেকে শুরু করলাম, ওমর রাদিয়াল্লাহু জামানা থেকে শুরু করলাম। শুরু করলে তো ঠিক আছে শুরু করো, কিন্তু আবার হিল্লা দিয়ে আবার বিকে কেন হালাল করছো এই জেনা করিয়ে? হ্যাঁ ভাড়া এটা পাঠা দিয়ে, এ তো ইসলামে জায়েজ নাই। এটা তো আর উমারের যুগে ছিল না, ছিল এই হিল্লার হালাল্লা, এই তো আর উমারের যুগে ছিল না। এটা তোমরা কি করে আবিষ্কার করলে? নিজের স্ত্রী তালাক দেওয়া ব্যতীত অন্য কারণে তালাক হয় কিনা বুঝতে পারিনি। মানে আপনি যদি তালাক না দেন তাহলে তালাক হবে কিনা, তাই এটাই যদি প্রশ্ন হয়। হ্যাঁ না, আপনি তালাক না দিলে স্ত্রী তালাক হবে না, আপনাকে তালাক দিতে হবে। স্ত্রী যদি বলে যে আমি তোমার থেকে চলে গেলাম, আলাদা হয়ে চলে গেল, বলে আমি তালাক নিয়ে চলে গেলাম, না, তালাকের মালিক আপনি। কারণ স্ত্রীকে তালাকের মালিকানা দেওয়া হয় নাই তার ভালোর জন্য। শুনেন, হ্যাঁ না, স্ত্রী তালাক দিতে পারবে না, স্বামীর অনুমতি যেটাকে খোলা বলে। স্ত্রী যদি ডিভোর্স দেয় তাহলে স্বামীর যদি অনুমতি থাকে, হ্যাঁ ঠিক আছে তোমার হচ্ছে না, আমার সাথে মিলছে না, তুমি চলে যেতে দাও, ইউ ক্যান গো, তুমি যেতে পারো, এটাকে খোলা বলে, খোলা। যাই হোক, এখন কেন স্ত্রীকে তালাকের অধিকারটা কেন দেওয়া হয় নাই? কারণ আছে। দেখবেন আপনার স্ত্রী, আপনি যত কিছুই করেন, হঠাৎ একটা ভুল, একটু কিছু দিতে পারলেন না, তুমি আমাকে কিছুই দিতে পারো না, সারা জীবন তোমার কাছে আমি এসে ধরাই খেলাম, শান্তি পেলাম না, এরকম বলবে। কোনো একটা বড় রকমের একটু সমস্যা হয়ে গেল, বলে আমাকে এখনই তুমি তালাক দাও, সে বলতেছে। এমন একটা ঘটনা ঘটেছে, একজন ভাই বাংলাদেশে ছিলেন, ওনার বাহিরে ছিলেন, ওনার ওয়াইফ দেশে, হয়তো টাকা পয়সা বা অনেকদিন আসতে পারেন না, বিভিন্ন কারণে সমস্যা হয়েছে। তো মহিলা ফোন দিয়ে বলতেছে তুমি এই মুহূর্তে আমাকে তালাক দিবা। এই ভদ্রলোক তো বুঝতে ঝামেলায় পড়ে গিয়েছে, ফোন দিয়েছে যে ভাই এখন কি করব। তো ওনাকে বলা হলো যে আপনি বলেন ঠিক আছে তালাক যাও, আর তুমি মনে মনে 1 তালাকের নিয়ত করে দিবা যে আমি 1 তালাক দিলাম। তালাক 3 আত-তালাক ও মাররাতান, কয়েকটা স্টেপে দিতে হয়। তো তুমি মনে মনে রাখবা আমি 1 তালাক দিলাম, কিন্তু তাকে এটা বোঝাবো না, তুমি বলো যাও তালাক। তো উনিও লাইক দিস আপনার বলে ফেলেন যাও ঠিক আছে তালাক চাচ্ছ, তালাক। উনি চিন্তা করেছেন আমি 1টা তালাক তাকে দিলাম। সন্ধ্যা যখন হয়েছে তখন স্ত্রী বারবার ফোন দিচ্ছে, বারবার ফোন দিচ্ছে। ফোন দিয়ে পরে উনি রিসিভ করেছেন, কি তুমি ফোন দিচ্ছ কেন, তোমার সাথে তো আর আমার আর যোগাযোগের সিস্টেম নাই। পরে বলছে আমি বলেছি বিদায় কি তুমি এটা বলবা, আমি তো বলতেই পারি। দেখেন মহিলারা ন্যাচারালি এরকম, বিকজ অফ দ্যাট তাদেরকে এই সিদ্ধান্তের মালিকানা দেয় নাই, না হয় একটা পরিবারও টিকতো না, ইম্পসিবল। কোন পরিবার টিকতো না যদি তালাকের মালিকানাটা মহিলাদের কাছে থাকতো, শেষ হয়ে যেত। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বুঝেন না? অবশ্যই বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে তৌফিক দান করুন। হ্যাঁ, কারো যদি স্বামীর সাথে ম্যাচ না হয়, স্বামীকে বলবে যে আমি হচ্ছে না তোমার সাথে, আমার অনুমতি, স্বামী অনুমতি দিয়ে দিবে। এক্ষেত্রে স্বামী যদি অনুমতি না দেয়, তাহলে ইসলামী সরকার এই লোককে বাধ্য করবে, যদি সে তার স্ত্রীর ভরণ পোষণ, তার দায়িত্ব পালন না করে, অবহেলা করে, তাকে কষ্ট দিচ্ছে, এই অবস্থায় ইসলামী সরকার তাকে বাধ্য করবে তালাক দিতে। কারণ মহিলাকে তো আপনি কষ্ট দিতে পারেন না ইন্টেনশনালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলাম মানার, জি জি, তালাক হবে কিনা, জি বুঝতে পেরেছি। এটা ডিপেন্ড করবে, মানে প্রশ্নটা হচ্ছে যে কোনো কিছু তালাক শব্দ ছাড়া অন্য কোনো শব্দ দিয়ে যদি বলা হয় তাহলে তালাক হবে কিনা। জি, যেমন বললেন যাও বাপের বাড়ি চলে যাও, আর আসবা না, তার মানে এটাতে উনি এই কথা দিয়ে যদি ইন্টেনশন থাকে ওনার যে আমি তালাক দিয়েছি, তাহলে তালাক হবে। আর যদি ওনার ইন্টেনশন থাকে যে না তালাক না, এমনি একটু মানে সোজা করার জন্য একটু করছি, তাহলে তালাক হবে না। ঠিক আছে? যেমন আমার একজন শেখ, আমার উস্তাদ, তো ওনার স্ত্রীর সাথে একটু সমস্যা হয়েছে, আল্লাহ মাফ করুন, উনি অনেক জ্ঞানী মানুষ। তো স্ত্রী একদিন এমন উল্টা পাল্টা বলছে তালাক দাও, তোমাকে নিয়ে আর হচ্ছে না, এটা সেটা। তো উনি বললেন যে তালাক তালাক। তো এই কথা বলার পরে ধরেন যে 10টা-12টার দিকে বলেছে, সন্ধ্যা হওয়ার বা যখন রাত হচ্ছে, সন্তানাদি আছে, তো মহিলা তো একদম মানে ভেঙে পড়েছে যে কি এটা কি হলো। তো পরে এখন আত্মীয় স্বজনদেরকে ডেকে আনলো যে এই অবস্থা, এখন এটা কি হবে। আত্মীয় স্বজনরাও তো অবাক হয়ে গেল যে কি উনি এটা কি করলো, হঠাৎ করে এটা কি হয়ে গেল। এরপরে অনেক উনি কিছু বলে না, উনি চুপচাপ। একদিন 2 দিন গেল, ওনাকে মহিলাকে বোঝাচ্ছে যে মানে তুমি যা বলো এটা তোমার জন্যই ক্ষতিকর, এখানে থাকলে তুমি শান্তি পাবা। এরপরে উনি বললেন আচ্ছা আমি তো বলি নাই তোমাকে তালাক দিয়েছে, আমি বলি তালাক। তালাক মানে জালিকা ইয়ামুত তালাক, মানে হচ্ছে কে আল্লাহ কোরআনে বলেছেন ত দিয়ে যদি হয় তাহলে তলাক মানে তালাক দেওয়া, আমাদের তালাক বলে, আরবিতে তলাক। আর যদি তা দিয়ে হয় তালাক মানে হচ্ছে মিলন, আর মিলনের দিন, কিয়ামতের দিন সব মানুষ একসাথ হবে। ইয়ামুত তালাক মানে হাসরের দিন। তো উনি আমি তো তালাক বলেছি, আমি তো তোমাকে ঠিক আছে। তো যাই হোক, উনি অনেক জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানী মানুষ। যাই হোক, এরকম ভাবে মাঝে মাঝে মানে শিক্ষা না দিলে তো হয় না। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আরেকটা ব্যাপার আছে, মহিলাদের তো বিপক্ষে বললাম এতক্ষণ, পক্ষেও বলি, শুনেন। আল্লাহ রাসূল বলেছেন যে আপনার মহিলাদেরকে ইস্তাউসু বিন নিসাই খায়রান, তোমরা মেয়েদেরকে বুঝাও, বুঝিয়ে বুঝিয়ে বলো। ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, কেননা মেয়েদেরকে আপনার পাজরের বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে। এরা বাঁকা থাকবেই, বাঁকা রেখেই কাজ করতে হবে। আপনি যদি যান এটাকে সোজা করতে, ভেঙে যাবে, আর যদি বাঁকা রেখে দেন এটা বাঁকাই থেকে যাবে। তাহলে কি করবেন? ভালো করে বুঝিয়ে বলতে হবে, এটা এভাবেই হবে। আপনি মনে করছেন আমার কথা শুনতে যাও, তুমি চলে যাও, তালাক দিয়ে আরেকটা আনলেন, ওইটা আরো ডেঞ্জারাস। আপনি কি করবেন? আপনি আগিলারে আগিলা কত ভালো আছিলা, হ্যাঁ, এই অবস্থা হবে। এই জন্যে মানে সবর করতে হবে। দেখবেন কাচের শোকেসের মধ্যে কাচ আছে না, কাচ ময়লা লেগেছে, আপনি যাচ্ছেন তাড়াতাড়ি ময়লা উঠাবেন, আপনি বাজার থেকে শিরিষ কাগজ কিনে এনে ঘষাচ্ছেন, কি হবে রেজাল্ট? আরো নষ্ট হয়ে যাবে। আপনি কি করবেন? আপনার বাসায় যত সফট কাপড় আছে সেই সফট কাপড় দিয়ে আস্তে আস্তে নিয়মিত ঘষবেন, দেখবেন চকচক করবে। লাইক দিস, মেয়েরা সহজে বলে ফেললাম, এটা অনেক কঠিন, সবর করা অনেক কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ফতোয়া নেবে ওমরের, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জন্য করলেন যে বেশি বেশি এরকম করে তালাক দিবে, একসাথে 3টা আর 100টা আর 1000টা তালাক দিবে একসাথে, 3 তালাক তো 3 তালাক। তার এটা হ্যাঁ খেলাফতে রাজনৈতিক তার সেটা পানিশমেন্ট ছিল, হ্যাঁ এটাকে বলা হয় তাজিরি ফতোয়া ছিল। কিন্তু সেটা যদি নাও মানে এর উপরে একমত হয়েছে, ধরে নিলাম ঠিক আছে তোমাদেরটা ঠিক, তো হিল্লার বিয়ে কোথায় ফেললে?
হ্যাঁ, ফতুয়া নিব ওমরের, আর হিল্লাটা আমাদের মোল্লাদের নিব, যে ঠিক আছে তোর বিবি তো 3 তালাকে হারাম হয়ে গেছে, এখন হালাল তো করতেই হবে যেইভাবে হোক না কেন। তার কি করবি, দেখ কোনো বন্ধু বান্ধব আছে কিনা, বা কোনো মোল্লা হুজুর আছে কিনা, মসজিদের মোল্লাটাকে বল যে এক রাতের জন্য বিয়ে করে সকালবেলা যেন তালাক দিয়ে দেয়। ব্যভিচার না এটা? এটা কি শিয়াদের রাফেজদের নেকাহে মোতা নয়? বলে নেকাহে মোতা ওরা করে 1 মাস 2 মাসের জন্য, 3 দিনের জন্য, 1 ঘন্টার জন্য ওরা নেকাহে মোতা করে। ওদের কাছে জেনা ধর্ম, আর আপনাদের কাছে যদি এইরকম হিল্লা আর হালালা যদি ধর্ম হয়, তাহলে একই অবস্থা। দুটোতে পার্থক্য আছে? নেকাহে মোতা আর হালালার বিয়েতে পার্থক্য কোথায়? ইসলামে যেটা আছে যে 3 তালাক যদি হয়ে গিয়ে থাকে, তাহলে 3 তালাক হলে চিরদিনের জন্য হারাম, হাত্তা তানকিহা যাওজান গায়রা। তারপরে যে কোনো মানুষ স্বেচ্ছায়, যে কোনো পুরুষ পয়গাম দেবে, আর পয়গাম দিয়ে বিবাহ হবে, বিবাহ করবে, তাকে চিরকাল রাখার জন্য, যতদিন দুনিয়ায় থাকবে রাখার জন্য বিয়ে করবে। তারপরে তার সাথে সংসার চললো না, সেই জন্য সে ছাড়লো, ছেড়ে এই তাহলে আবার ছুটে যখন আসলো, তালাক হয়ে আসলো বাবার ঘরে, তখন সারা দুনিয়ার যে কোনো মুসলিম পুরুষ পয়গাম দিতে পারে, তুমি আগের স্বামী ছিলে, তোমার কোনো দখল নেই, তুমিও একজন ক্যান্ডিডেট হইতে পারো, পয়গাম দিতে পারো, ইচ্ছা হলে তোমার সাথে বিয়ে দিবে, না আর কারো সাথে দিবে। এটা ইসলামে রয়েছে, কিন্তু এই হালালের তরিকা কোথায় রয়েছে? বুঝছেন তো? এই তাড়াহুড়া, ওয়াকান আল ইনসান আজুলা, তাড়াহুড়া করার কারণে আজকে হালাল আর হিল্লার এই নাজাইজ আর নোংরা বিবাহের প্রচলন ঘটেছে বিদাতি সমাজে। আর একটি ঘটনা শুনিয়ে দিই, সময় একটু আছে, ঘটনাটা শুনিয়ে দিই। এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে আল মুগনি কিতাবে, সাহাবাই কেরামদের জামানার ঘটনা। কাদেমা মক্কা তারাজুলুন, একজন লোক মক্কায় আসলো বাইরে থেকে, মক্কার লোক না, বাইরের লোক, মক্কাতে মুসাফির হয়েছে। মা হু ইখওয়াতুল্লাহ সিগার, আর তার কাছে ছোট ছোট বাচ্চা রয়েছে, তার ভাইদেরকে নিয়ে এসছে, ভাই ইখওয়া ভাই রয়েছে, ছোট ছোট সব নাবালক। ও আলাইহি ইজারুন, খুব গরিব মানুষ। ও আলাইহি ইজারুন, একটা লুঙ্গি পরে আছে, খালি গা আছে, মিম্বাই নিয়ে দেই রোপা, আর তার শরীরে যে কাপড় আছে একবারে ছিঁড়ে ছিঁড়ে ফাটা। আমিন খালফি রোকা, তালি লাগানো আছে, তালি লাগানো লুঙ্গি পরে আছে, উঠে দিয়ে কোন রকম, এত গরিব মানুষ। ফাসা আলা ওমর ফালাম ইউতিহি শাইয়ান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোকটি কিছু চাইলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন না। লোকটি ছিল সুস্থ, ছিল সবল ছিল, উদ্দেশ্য হচ্ছে তুমি খেটে খাও, ভিক্ষুক হবে, যারা অপারগ, খোড়া, অন্ধ, মাজুর তা না, কিন্তু সুস্থ সবল মানুষ খেটে খাবে, মেহনত করবে, জন্মজুর করবে, ভিক্ষা করে যায় না, তার জন্য দিলেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু। ফাবাইনাহুমা হুয়া কাযালিকা ইয নাযাগা শাইতানু বাইনা রাজুলিন মিন কুরাইশ ওয়া বাইনা ইমরাতি ফাতাল্লাকাহা। এই গরিব মানুষ ওই রকম এদিক সেদিক ঘুরছে, কোথায় খেতে পাবো, কোথায় কি পাবো, অসহায়, বাড়ি নেই, ঘর নেই, খাবার নেই। হঠাৎ করে দেখে এক কুরাইশী লোক, কুরাইশ বংশের মুসলমান, সে তার স্ত্রীর সাথে ঝগড়া করছিল। ঝগড়া করতে করতে এত রাগ হয়েছে স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে, ফাতাল্লাকাহা, তালাক দিয়ে দিচ্ছে। হয়তো আগের 2 তালাক ছিল, সাফ 3 তালাক দিয়ে ফিনিশ করে দিয়েছে। ফাকাল আল্লাহ হাল্লাকা আন তুতি আযাররাকাতাইন শাইআন ফাকাল আল্লাহ। তারপরে স্বামী স্ত্রীতে একটু পরে যখন মাথা ঠান্ডা হয়েছে, তখন সমঝোতা হচ্ছে, হয় না এরকম? রাগের সময় কত কি করলেন, 10 মিনিট, আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে মাথা সবার ঠান্ডা হয়ে গেছে, স্ত্রী ঠান্ডা হয়ে গেছে, স্বামীরও ঠান্ডা হয়ে গেছে, দুজন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে বলছে, এই তো গরিব, তালি লাগানো জামা, তালি লাগানো লুঙ্গি। তার স্ত্রীকে বলছে যে তুমি কিছু দিতে পারবে, আছে তোমার কাছে, তুমি যদি কিছু দিতে পারো, এই যে গরিব লোকটা কোরেশি বলছে যে তার স্ত্রীকে, যে একে যদি কিছু দিতে পারে, এই গরিবটাকে দিতে পারো, তাহলে অল্প কিছু দিলেই হয়তো হালাল করে দিব আমার জন্য, তুমি ফিরে চলে আসবে। হালাল আর তারা চক্রান্ত চালাচ্ছে। তার বোঝা যাচ্ছে যে তাবেইনদের জামানায়, সাহাবে কেরামদের শেষ জামানায়, তাবেইনদের জামানায় এইরকম কিছু লোক ধোঁকাবাজি করা শুরু করেছিল হালাল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন শুনবেন পরে। তো হাল্লাকে আনতুতি আযাররাকাতাইন, এই যে তালি লাগা জামা পরে আছে যে লোকটি, একে কিছু দিতে পারবে, ওয়াইহিল্লুকালি, তোমাকে হালাল করে দিবে। কালাতার নাম, অসুবিধা নেই, ইনশিত, তুমি যদি চাও, ফাআফবারুহু বিযালিক। ওই গরিব লোকটি ফকিরটিকে বললো যে তুমি হালাল করে দিবে, কিছু পয়সা হয়ে যাবে, তোমার কাপড় চোপড় হয়ে যাবে, হালাল করে দাও এই মহিলাকে। কালা নাম, অসুবিধা নেই। ওয়াতাজাওয়াজহা, বিয়ে করে ফেললো। ওয়াদাখালা বিহা, বিয়ে করার পরে ঘরে নিয়ে বাসরে ঢুকলো। ফালাম্মা আসবাহাত, সকাল যখন হইল, রাত কাটলো, সকাল হইল, আদখালাত ইখওয়াতাহুদ দার,
ওই মহিলাকে খুব ভালো লেগেছে। রিপু করা কাপড় হইলে কি হবে, ছিঁড়া কাপড় হইলে কি হবে। হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা এমনিতেই যে ভিক্ষা চেয়েছিল তো ভিক্ষা দেননি, এমনিতে তো না, স্বাস্থ্য শরীর ভালো, হ্যাঁ বেশ জোয়ান, বেশ শক্তিশালী, হয়তো রাত্রে খুব পছন্দ হয়েছে, এই নতুন স্বামী বেশি পছন্দ হয়েছে তার। তখন ওই মহিলা তার ভাইদেরকে, অর্থাৎ ওই যে ফকিরের শ্যালকদেরকে বাড়িতে নিয়ে চলে এসছে, ধুমধাম চালাচ্ছে, খুশি আমোদ ফুর্তি যে এটি আমার স্বামী। এখন ফাজাল কোরাশি ইয়াহুম হাওলাদ্দার, কোরাশি এসছে যে সকাল হয়েছে, এখন বিদায় করে দিবে তালাক দিয়ে বিদায় করলে আমি বিয়ে বসবো। হ্যাঁ, কোরাশি এসে বাড়ির ভিতরে ঢুকতে পারে না, বাড়ির এদিক ওদিক শুধু চক্কর লাগাচ্ছে, তওয়াফ করছে, ঘোরাঘুরি করছে। ওয়াকুল ইয়া ওয়াইলা, খবর পেয়ে গেছে যে এক রাতে আমার স্ত্রী আর আমার স্ত্রী নেই, ও ভুলে গেছে আমার 10 বছর 20 বছর 30 বছর জীবনকে ভুলে গেছে, ও এক রাতে এর উপর রাজি হয়ে গেছে। বলছি ইয়া ওয়াইলা, হাই সর্বনাশ, হাই সর্বনাশ, আমার স্ত্রী চলে গেল, স্ত্রী চলে গেল, হাই সর্বনাশ। গোলে বালা ইমরাতেহি, হাই আমার স্ত্রী চলে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কেস নিয়ে আসলো, ভাবছে কোরেশি যে উমর রাদিয়াল্লাহু তাআলা রাগী মানুষ, যদি নিয়ে যায় তো এই গরিব ফকিরকে হয়তো তাড়িয়ে দিবে মেরে, তখন আমার স্ত্রী পেয়ে যাবো হয়তো। ফাকাল ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, গোলেবাত আলা ইমরাতি, আমার স্ত্রীকে তো দখল করে নিয়েছে, বিয়েটা দিলাম যে রাতটা রেখে সকালে হালাল করে দিবে, আমার স্ত্রীকে দখল করে নিয়েছে। কালামান গালাবাকা, কে তোমার স্ত্রী দখল করেছে? বলছে জুররুকা তাইন, ওই যে আপনি ভিক্ষা দিলেন না, ওই যে স্বাস্থ্য শরীর ভালো আর ভিক্ষা করে বেড়াচ্ছিল, আর ওই যে ছিঁড়া কাপড় পরে আছে সেই। কালা আর সেলু লিখে যাও, ডেকে নিয়ে আসো, ডেকে পাঠাও তাকে। ফালাম্মা জাহুর রাসূল, দূত আসলো, দূত আসার বলে এই তোমাকে ডাকছে, আমিরুল মুমিনিন তোমাকে ডাকছেন। কালাত লাহুল মারআতু, মহিলা বলছে যে ঠিক আছে আমিরুল মুমিনিন ডেকেছে, ভালো কথা, কিন্তু আমার কাছ থেকে শিক্ষা নিয়ে যাও, শিখিয়ে দিচ্ছি, শিখে যাও আমার কাছ থেকে কি বলতে হবে না হবে। অনেক মহিলা অনেক পুরুষ চাইতে চালাক, তাই না? এটা স্বীকার করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, অনেক মহিলা আছে সেই মহিলার মতো পুরুষ হয় না, মারিয়ামের মতো, মারিয়াম আলাইহিস সালামের মতো অনেক পুরুষ না, আমরা নই। তো বলছেন কাইফা মাওদিউকা মিন কওমিক, স্ত্রী বলছে নতুন স্বামীকে, ফকির কি, আচ্ছা বলো যে তোমার বংশে তোমার কেমন মান সম্মান আছে, বংশে তোমার কোন পজিশন আছে, লোকজন তোমাকে মানে একটু মানে? কালালা হিসেবে মৌজুই বাস, মোটামুটি বংশে আমার একটা মর্যাদা আছে, খুব খারাপ নয়, এমনি খুব নিচু শ্রেণীর লোক আমি নই, মোটামুটি চলার মতো আমার একটা মান সম্মান আছে। কালাত, ওই মহিলা শিখে পাঠাচ্ছে ইন্না আমিরুল মুমিনিন ইয়াকুলু লাকা, যাও আমিরুল মুমিনিন তোমাকে ডেকেছে, বলবে তাল্লিক ইমরাতাকা, তোমার বিবিকে তালাক দিয়ে দাও, হয়তো বলবে যে তালাক দিয়ে দাও, রাতে রেখেছো, খালাস হয়ে গেছে। ফাকুল লা, তোমাকে শিখিয়ে দিয়ে বলবে না আমি তালাক দেবো না। আমিরুল মুমিনিন যখন বলবে তালাক দাও, দেশের নেতা, খলিফাতুল মুসলিমিন বলবে না আমি তালাক দেবো না। ওয়াল্লাহি লা উতাল্লিকুহা, তুমি বলবে আল্লাহর কসম করে বলছি যে আমি তালাক দেবো না, কসম করে নিবে তুমি, আমি আল্লাহর কসম করে বলছি তালাক দেবো না। কারণ ফাইন্নাহু লা ইউকরিহুকা, আমি জানি যে আমিরুল মুমিনিন তোমাকে উপরে জবরদস্তি করবে না, বাই ফোর্স তোমাকে তালাক দেওয়া হবে না, কারণ জবরদস্তি তালাক ইসলামে নেই, আর আমিরুল মুমিনিন এই ভুল কাজ করবেন না। কালা উমর, তারপরে বলছেন যে ও আলবাসাতহু হুল্লাহ, তারপরে স্বামীকে আরো খুশি করার জন্য, কি জানে ওখানে গিয়ে যদি মন দুর্বল হয়ে যাবে তালাক দিয়ে দেয়, পছন্দ খুব ভালোই হয়েছে, তার কাপড় টাপড় ছিল, ছেঁড়া কাপড় ছিল, একটা হুল্লা, হুল্লা মানে সুন্দর কাপড়, একটা সুন্দর লুঙ্গি আর একটা সুন্দর চাদর, এই দুটি কাপড় গিফট দিয়ে দিচ্ছে নতুন স্বামীকে, নতুন বরকে, এই যে নাও আর তুমি যাও আমিরুল মুমিনিনকে কসম করে বলবে যে আমি আমার বিবিকে তালাক দেবো না। ফালাম্মা রাহু উমর মিন বাইদ, উমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখছেন যে আসছে ওই ফকির। কাল আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকা যাররাকাতাইন, সে আল্লাহরই সমস্ত প্রশংসা, লাখ লাখ শুকরিয়া, যিনি এই কি বলে যে রিফু করা কাপড়, ছেঁড়া কাপড় পরা লোকটিকে আল্লাহ রিজিক দিয়েছেন, মানে নতুন কাপড় দিয়েছেন। ফাদাখাল আলাইহি, তারপরে প্রবেশ করলো ওই ব্যক্তি আমিরুল মুমিনের কাছে। ফাকাল আতুতাল্লিক ইমরাতাকা, জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার বিবিকে তালাক দিবে নাকি তুমি? তাহলে বলছে লা ওয়াল্লাহি লা উতাল্লিকুহা, না আমি তালাক দেব না, আল্লাহর শপথ করে বলছে আমার স্ত্রী আমি তালাক দেব না,
আমার স্ত্রীকে আমি তালাক দেব না। কালা ওমর রাদিয়াল্লাহু তাআলা মন বোঝার জন্য বলেছিলেন, এখন বলছেন লাউ তাল্লাকতাহা, যদি তুমি এই স্ত্রীকে তালাক দিতে, কালকে বিয়ে করেছ আর রাত রেখে সকালে আজকে তালাক দিতে, লাউজাতু রাসাকা বিসসাউত, তাহলে তোমার মাথায় কষাঘাত করতাম, কোড়া মারতাম তোমাকে। তুমি এইরকম তালাক দিলে তোমাকে কষাঘাত করতাম। সার কথা হচ্ছে আন্না নিকাহাল মুহাল্লিলি হারামুন বাতিলুন, হালাল আর নিকাহ, হালাল আর বিয়ে হচ্ছে হারাম এবং বাতিল, বিয়ে হবেই না। হারাম তো আছেই, কিন্তু তার সাথে সাথে বাতিল, মানে বিয়ে হবেই না। ফি কওলি আম্মাতি আহলিল ইলমি, সিংহভাগ উলামায়ে কিরাম, মুহাদ্দিসিন, ফুকাহায়ে কিরামের নিকটে, অধিকাংশ আলেম ওলামাদের নিকটে, মিনহুম তাদের বেশ কিছু আলেম ওলামা, সাহাবায়ে কেরাম, তাবেঈন থেকে শুরু করে সবার কথা উল্লেখ করা হয়নি। পরবর্তীতে উল্লেখ করবেন যে সাহাবায়ে কেরামের ইজমা ছিল এই ক্ষেত্রে, সাহাবায়ে কেরামের কোনো ইখতিলাফ ছিল না যে হালাল আর বিয়ে হচ্ছে হারাম এবং এই বিয়ে হচ্ছে বাতিল, বিয়ে নয় এটি, ঠিক আর বিয়ে। তাদের মধ্যে যে সব ওলামায়ে কেরামের কথা তিনি উল্লেখ করেছেন, আল হাসান, হাসান বসরি তাবেঈ, প্রখ্যাত তাবেঈ, ইব্রাহিম নাখঈ, ওয়া কাতাদা, ওয়া ইমাম মালিক, চার ইমামের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওয়া লাইস, ইমাম লাইস, ইমাম মালিকদের মতো ইমাম ছিলেন তিনি, ইমাম সৌরি, সুফিয়ান সৌরি, ইমাম আব্দুল্লাহ বিন মুবারক, ইমাম শাফঈ, ইমাম আহমদ। ওয়াসাওয়ান কাল, বলছে যেইভাবে এই হালাল আর এই ঠিক আর বিয়ে করুক না কেন, যেমন যাওয়াজতুকাহা ইলা আনতাতাহা, বিয়ে দেওয়ার সময় বলছে যে দেখো তোমার সাথে বিয়ে দিচ্ছি, কিন্তু এর সাথে এক রাত থেকে ফিরিয়ে দিবে, এইভাবে হয়তো বিয়েটা দিচ্ছে প্রথমখানে। তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, মেয়ের বাবা, মহিলার বাবা বলছে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম, আমার বোনের বিয়ে দিলাম, ওলি বলছে যে একে হালাল করে তুমি দিয়ে দিবে। আওসারাত আন্নাহু ইজা আহাল্লাহা, হালাল করে দিবে, হালাল করে দেওয়ার পরে তোমাদের এই নেকাহ থাকবে না বললো, ফিরিয়ে দিবে, তালাক দিয়ে দিবে বললো, অথবা না হালাল করে দিলে এক রাত রাখার পরে তুমি, তোমার মাঝে আর আমার মেয়ে আমার বোনের মাঝে এই বিয়ে থাকবে না, ফালা নিকাহ বাইনাহুমা, এরকম বললো। অথবা এরকম বললো আও আন্নাহু ইজা আহাল্লাহা লিল আউয়াল তাল্লাকাহা, প্রথম ব্যক্তি আগের যে স্বামী ছিল বেচারা খুব পেরেশানিতে আছে, তার জন্য হালাল করে দেওয়ার পরে তুমি তালাক দিয়ে দিও। যেরকম ভাবে বলুক না কেন এই নিকাহ হচ্ছে বাতিল। দলিল উল্লেখ করেছেন তারপরে ওই হাদিসগুলি, যে হাদিসগুলো লান আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল্লাহু, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, এসব কিতাবের হাদিস। এই হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন শুনেন, বলছেন হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিস হাসান সহিহ, হাদিস বিশুদ্ধ হাদিস এবং অত্যন্ত সুন্দর হাদিস। ওয়াল আমাল আলাইহি ইনদা আহলিল ইলম, আর এই হাদিসের উপর আমল রয়েছে উলামায়ে কিরাম, আইম্মায়ে কিরামের নিকটে, মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের যুগ থেকে। মিনহুম, সাহাবায়ে কিরামদের অন্যতম হচ্ছেন ওমর ইবনে খাত্তাব, দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, তার মত, ও উসমান, তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মত, কিন্তু এখানে তার কথা উল্লেখ করা হয়নি, যেহেতু তার বক্তব্য হয়তো হাদিসের কিতাব আসেনি সেই জন্য, কিন্তু তাদের ঐক্যমত ছিল। ও আব্দুল্লাহ বিন ওমর, প্রখ্যাত সাহাবী, ওয়া হুয়া কাউলুল ফুকাহা মিনাত তাবেঈন, তাবেঈনদের মধ্যে যেসব ফুকাহায়ে কেরাম ছিলেন সবার মত। ওয়া রুওয়া যালিকা আন আলী, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই রিওয়ায়াত বর্ণিত রয়েছে যে হালাল আর বিয়ে, ঠিক আর বিয়ে হারাম এবং বাতিল। ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম আমাদের দেশের মজাবপন্থীরা খুব উল্লেখ করে, নিজে যখন সুযোগ সুবিধা রফেদানের কথা যখন আসে না মনসুখ হয়ে গেছে, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন, আবু দাউদে আছে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রফুল ইয়াদান করলেন নামাজে। এই তো দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদ রফুল ইয়াদানের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস বয়ান করলেন, অথচ ইমাম আবু দাউদ স্বয়ং নিজে বলছেন যে হাযাল হাদিস লা ইয়াসিহু, বর্ণনা করে স্বয়ং নিজে ইমাম সাহেব বলছেন এই হাদিসের সনদ সূত্র সহিহ নয়, তারপর নিচ্ছে না, বলছে ইবনে মাসউদ বর্ণনা করেছেন, ঠিক আছে। আর বহু হাদিস রয়েছে রফুল ইয়াদানের, তাও করেন, আর 10 বার রফুল ইয়াদান করে একবার যদি নাও করেন অসুবিধা নেই। আর সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন যে হালাল আর লানতের কাজ, হারাম কাজ, আর এই নিকাহ বাতিল, তখন কোনো ভ্রুক্ষেপ নেই। ঠিকার কিতাবে আমার টেবিলে কদুরি রাখা আছে, নিয়ে আসলাম না সময়ের স্বল্পতার কারণে, যে দেখাইতে হয়তো সময় পাবো না। লিখছে ফকিহ সাহেব কদুরি যে হালাল আর নিকাহ হচ্ছে মাকরুহ। আশ্চর্য যে আল্লাহ পাকের লানত হচ্ছে,
আল্লাহ পাকে লানত হচ্ছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধার করা পাঠা, আর বলছি কাজটি মাকরুহ। মাকরুহ। আমাদের দেশের লোকেরা বিড়ি সিগারেট জর্দা খাওয়ার জন্য যারা খায় তারা কি করেছে ওটাকে মাকরুহ। মাকরুহ মানে খাও, মাকরুহ মানে খাও। আর দাড়িটাকে মন্ডন করার জন্য সেটাই করে দিয়েছে সুন্নত। মানে সুন্নত মানে মন্ডন করো, সুন্নত মানে মন্ডন করো, এর অর্থ এ হয় তাদের কাছে। আর মাকরুহ মানে খাও, পান করো, খাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকালা ইবনে মাসউদ, শুনেন তার কথা শুনেন, তিনি বলছেন আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু মালউনুন আলা লিসানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে হালালাকারী, যে হেল্প করতে চাইবে যে ওর স্ত্রীটাকে হালাল করিয়ে দি একদিন এক রাতে রেখে, আর যার জন্য হালাল করা হবে, দুইজনেই অভিশপ্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জবান দ্বারা, আলা লিসানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে ইবনে মাজার ওই হাদিসটি বর্ণনা করেছেন যে হাদিসটি বর্ণনা করলাম আপনাদের সামনে। 3 নম্বরে আরেকটি হাদিস শুনেন। ইমাম আসরাম রহমতুল্লাহি আলাইহি কাবিসা বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, ক্বালা সামি'তু উমারা, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা, যিনি মুলহাম, যিনি যে কোনো মত পেশ করতেন দেখা যেত যে ওহীর অনুকূলে হইত, তিনি কি বলছেন শুনেন। একদিন খুতবায় উঠলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফত কালে খুতবা দিচ্ছেন মানুষকে, বক্তব্য করছেন না। বললেন ওয়া ইয়াকুল, হে মানব সকল শুনে রাখো, হে মুসলিমরা শুনে রাখো, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, লা উতিয়া বিমুহিল্লিন ওয়ালা মুহাল্লালিন লাহু ইল্লা রাজামতুহুমা। আমার কাছে যদি এমন কোন কেস আসে যাতে হালালাকারীকে ধরে নিয়ে আসা হয় যদি, আর যার জন্য হালাল করার উদ্দেশ্য করা হয়েছে ওই আগের স্বামী, ওকে যদি নিয়ে আসা হয়, ইল্লা রাজামতুহুমা, দুইজনকে পাথর মেরে রজম করে দেব, সংসার করে দেব। আমি উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা রাশেদ বলছি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনলেন তাহলে শরীয়তের বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী শুনলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য খুতবা শুনলেন।